হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকলের সুস্থ কামনা করে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। সকলকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। তো যাই হোক, এখন দেখো আমি সকালে উঠে এই দুটো চারাতে জল দিয়ে দিচ্ছি। এই দুটো চারা কিন্তু আমার নয়, একটা দিদিভাইয়ের। দিদিভাই ছুটিতে বাড়ি গেছে, ওই জন্যই কিন্তু আমার কাছে রেখে গেছে। আরও 5টা টব রেখে গেছে, সেগুলো বাইরে রেখেছি। ওইগুলো তো বড় বড় টব, ওই জন্যই কিন্তু ওইগুলো বাইরে আছে। আর এই দুটো টব দিদিভাইয়ের বাড়িতেও ভেতরে থাকতো, মানে ভেতরে রাখতো, আর আমার বাড়িতেও কিন্তু আমি ভেতরে রেখেছি। তো যাই হোক, জল কমে গেছিলো একটুখানি, আর নিচে নামিয়ে রেখেছি। না তো কিন্তু আমি টেবিলের উপরে থাকে জল দিব বলে কিন্তু নিচে নামিয়ে রেখেছি। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের দাদাভাই যখন সকালে পিটিতে গিয়েছিলো তখনই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে উঠে পড়েছিলাম। কেন বলো তো? যেহেতু তোমাদের দাদাভাই আর একটা দিন মাত্র হাতে আছে, তারপরে মানে ডিউটিতে বাইরে চলে যাবে। ওই জন্যই আমার তো অনেক কাজ আছে, বুঝতেই পারছো। জামা কাপড় সমস্ত ধোয়া ধুই অনেক কিছুই আছে। তারপরে যেগুলো নিয়ে যাবে বলেছে ওইগুলো সমস্ত কিছু আমাকে জড়ো করে ব্যাগের কাছে রাখতে হবে। কেন বলো তো? আমি কিন্তু তোমাদের দাদাভাই কোথাও গেলে ব্যাগ গুছিয়ে দিই না, কেননা ওর ডিউটির জিনিস কোনটা লাগবে না লাগবে সেটা তো আমি জানি না। ওই জন্যই কিন্তু যেগুলো বলে যে এই জিনিসগুলো লাগবে আমার ব্যাগের কাছে রাখবে। আর তাছাড়া কি বলো তো, তোমাদের দাদাভাই যদি গুনতি করে করে একটা একটা জিনিস মনে করে ব্যাগে ঢোকায়, তাহলে কিন্তু ও কোনটা নিয়েছে না নিয়েছে সবটাই মনে থাকবে। আর তাছাড়া দূরে গিয়ে মানে খুঁজবে যে এটা নিয়ে আসা হয়নি, সেটা তুমি ব্যাগে ঢোকাওনি, এইসব বলতে থাকে। তাছাড়া কি বলো তো, তোমাদের দাদাভাই কিন্তু ওটাই সুবিধে বলে মনে করে, যে আমাকে বলে সমস্ত কিছু ব্যাগের কাছে তুমি জড়ো করে রাখবে। আর তাছাড়া কি বলো তো, আমি কিন্তু খুব একটা ব্যাগ গোছাতে পারি না, মানে আমি দেখবে অল্প জিনিসে কিন্তু ব্যাগ পুরো ভরে যায় আমার। আর তোমাদের দাদাভাই অনেক কটা জিনিস, বাড়িও যখন যাই আমি কিন্তু সমস্ত জিনিস ব্যাগের কাছে এভাবে জড়ো করে রেখে দিই। তোমাদের দাদাভাই কিন্তু ট্রলিগুলো সাজায়। আর সত্যি বলতে কি, ফৌজিরা কিন্তু ব্যাগ সাজাতে খুব ভালো পারে, মানে অনেক কটা জিনিস কিন্তু ব্যাগের মধ্যে ধরিয়ে দেয় একটা ট্রলির মধ্যে, যেগুলো আমরা মানে হয়তো অনেক মেয়েরা আছে ভালোভাবে ব্যাগ গোছাতে পারে, কিন্তু আমি কিন্তু পারি না। আমি না খুব অল্প স্বল্প জিনিসে কিন্তু ব্যাগটা ভরে যায় আমার, আমি ধরাতে পারি না সব কটা জিনিস। তো যাই হোক, এখন দেখো তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করে ডিউটিতে চলে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি। এগুলো কিন্তু আগের দিনকার শুকানো জামা কাপড়, এগুলো সোফার উপরে ছিল, ওইগুলোই আমি এখন ফোল্ড করে নিচ্ছি। আরও কয়েকটা জামা কাপড় নিচে আছে, সেগুলো আবার ধুতে হবে। তোমাদের দাদাভাই যে বেডশিট আরে নিয়ে যাবে ওইগুলো। আর আমি তোমাদের দাদাভাই যখন সকালে পিটিতে গেছিলো তার সঙ্গে উঠে আমি শুধুমাত্র কোয়ার্টারের ভেতরেরটা ঝাড়ু লাগিয়ে আর বাইরেরটা একটুখানি ঝাড় দিয়ে এসছি, আর ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছিলাম। আর এগুলো কিন্তু পড়েছিল, বিছানাটাও এখন দেখো পড়ে আছে, শুধুমাত্র জামা কাপড়গুলো ফোল্ড করে রাখছি। এইগুলো আগের দিন আমি ধুয়েছিলাম, আর আজকেও কটা ধোবো, সেগুলো নিচে রেখেছি। এগুলো আগের দিন ধুয়ে ফোল্ড করা হচ্ছিল না কাজের জন্য, ওই সোফার উপরে কিন্তু জড়ো করে রাখা ছিল। তোমরা হয়তো ভিডিওর আগে দেখতে পেলে তোমাদের দাদাভাই যখন ব্যাগগুলোর কাছে করছিল তখনই। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি পরপর করে ফোল্ড করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার প্রচণ্ড কাজ আছে, ওই জন্য একটু আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছি। তারপরে এই যে দেখো, জামা কাপড় গোছানোর পর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এই যে সোফাটাকে একটু ক্লিন করে নিতে, মানে সোফাটার উপরে না ওয়াল থেকে মানে প্রচুর পরিমাণে বালি ঝরে পড়ে। প্রত্যেক দিন যে ঝরে ওই রকমটা কিন্তু নয়, প্রায় কয়েকদিন পর দেখবে সোফার উপরে না একটু বালি মতো পড়ে যায়। তো আমি প্রত্যেক দিন কি করি, মোটামুটি করে একটু এইরকম করে ঝেড়ে নিই জিনিসগুলো, যাতে একটু ভালো থাকে। আর হ্যাঁ, সোফার সামনে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, এই যে একটা টেবিল ক্লথ, টেবিলের উপরে যেটা বিছানো আছে, তো এটা হচ্ছে টেবিল ক্লথ। আমাদের বাংলাতে হয়তো টেবিল ক্লথই বলে একে, কিন্তু ওইখানে আগে যে আমি কোয়ার্টারে ছিলাম, আগের কোয়ার্টার আমার ছিল জম্মুতে। তো জম্মুর এটা একটা স্মৃতি, আমি মানে স্মৃতি হিসেবে নিয়ে এসেছি ওইখানে। তো সবাই সেখানে কিন্তু এটাকে আড্ডা বলতো। তো আমি জানি না, আমাদের তো এদিকে টেবিল ক্লথই বলে। এটা কিন্তু আমার নিজের হাতে বানানো টেবিল ক্লথটা, আর এটা আমি 3টে বানিয়েছিলাম। ওইখানে প্রথম যখন গেছিলাম আমার কোনো কিছুই কাজ ছিল না, তো বসে বসে কিন্তু আমি 3টে বানিয়েছিলাম। তো দিদিভাইরা ওইখানে কয়েকটা দিদিভাই ছিল,
খুব খুব ভালো দিদিভাইরা ওইখানে মানে ছিল আর কি। এখানেও ভালো, এখানে যে খারাপ ওটা বলছি না, সব জায়গায় কিন্তু দিদিভাইরা খুব ভালো আমি পেয়েছি, খারাপ কিন্তু নয়। তো যাই হোক, সেখানে যে ছিল ওরা আমাকে ফ্রেম তৈরি করে দিয়েছিল, মানে এটা যে একটা তৈরি করার একটা ফ্লাওয়ার্স যে হয়েছে দেখতেই পাচ্ছ, ওই রকম করে মানে করে দিয়েছিল। তারপরে কিন্তু আমি কোয়ার্টারে একা একা বসে করতাম, আর দিদিভাইরাও মাঝে মধ্যে হেল্প করে দিত। যখন একসঙ্গে সবাই বসতো, আমি আড্ডাটা নিয়ে যেতাম, তখন কিন্তু সবাই আমাকে হেল্প করে দিত। তো যাই হোক, জম্মু থেকে আমি একটা জিনিস শীতে হিসেবে নিয়ে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, কেননা ওটা ছিল আমার ফার্স্ট কোয়ার্টার আর এটা হচ্ছে সেকেন্ড। তো যাই হোক, এখন দেখো আমি ব্রেকফাস্ট করছি, চান করে পুজো করে এখন ব্রেকফাস্ট করছি। তো সঙ্গে আছে কি কি ব্রেকফাস্টে করছি দেখো, পরোটা আর তোমার ডিম ভেজে নিয়েছি, সঙ্গে ভেজানো মুগ, দেখতেই পাচ্ছ অঙ্কুর হয়ে গেছে কিন্তু মুগগুলোতে। তো তারপরে এই যে দেখো, আর কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি, দুপুরে রান্না বান্না বলো কি খাওয়া দাওয়া বলো আমি শ্যুট করতে পারিনি। একেবারে সন্ধ্যার সময় দেখো চলে এসেছি, তোমাদের দাদাভাই দিয়ে গেল আমাকে এই যে সিঙ্গাড়া দিয়ে গেল। এই দিকে মনে হয় ডিউটিতে গিয়েছিল, মানে ডিউটি সূত্রে কোথায় একটা গিয়েছিল, তখনই আমাকে এই যে দেখো সিঙ্গাড়াটা এনে দিয়ে গেল। আর পনিরের সিঙ্গাড়া, কিন্তু সিঙ্গাড়াটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল, আর সঙ্গে অল্পখানি একটু মুড়ি নিয়েছি দেখতেই পাচ্ছ। আর তখনই কিন্তু আমি সবজি কাটতে বসছিলাম, দেখতেই পেলে আমি রসুন আদা টাদা ছাড়াচ্ছিলাম, তখনই তোমাদের দাদাভাই এসে দিয়ে গেছিল। তো তারপরে আমি রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি, রান্নাবান্না করে এখন এই যে দেখো রাত 10টা বাজে, তোমাদের দাদাভাই এলো। এসে এই যে দেখো এখন টুপিটা ধুচ্ছে, আর আমার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ঝগড়া করেছে। কালকে চলে যাবে ডিউটিতে বাইরে, আর আজকে আমার সাথে প্রচুর পরিমাণে ঝগড়া করলো, আবার সেটা আবার কী নিয়ে, সামান্য এই টুপিটা ধোয়া নিয়ে। তো আমি টুপিটা ধুইনি, কারণ ও আমাকে বলেনি, ওই জন্যই টুপিটা ধুইনি। এখন দেখো আমাকে কিভাবে বকছে, খালি শুধু সেটা লক্ষ্য করো কিভাবে আমি বকে দিচ্ছি, আমি ভিডিও করতে এসেছি বলে। আর যখন আমি এমনি একা একা ধুয়ে দিতাম না, তখন আমাকে বকতো যে এটা আমি বিকালে পরে যেতাম, এটা আমি সকালে পরে যেতাম, তুমি কেন ধুয়েছো, আমাকে কেন জিজ্ঞাসা না করে ধুয়ে দাও, এরকম করে বকে। তো ওই জন্যই কিন্তু আমি ধুইনি। কেন বলো তো, আবার এসে বলবে টুপিটা কেন ধুলে, আমি রাতে ডিউটিতে পরে যেতাম, এভাবে বলতো। তো যাই হোক, এখন দেখো এই মিষ্টিগুলো একটা গুজরাটি দিদি ছুটি কাটিয়ে এসছে, তো দিয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা সব্বাইকে।